এটা হাদিস, আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা নিবেন, তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন। সুবহান। হ্যাঁ, আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম। ফ্যাক্টরিটার মধ্যে আগুন আগুন, আপনার শরীরে কুলাইতো না, কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কুদরত এটা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে কে কি রোজগার করবে এটা আমি আল্লাহ তাআলা বন্টন করি। প্রত্যেকের কর্ম বন্টন করে কে? আল্লাহ, অটোমেটিক আল্লাহ। নাহলে একসাথে প্রাইমারিতে ভর্তি হয় কত বাচ্চা, কিন্তু পরবর্তী 10 বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের 10 বছর আগের ছেলেগুলো সব 10 বছরের ভিতরে এক একজন এক এক দিকে ছিটটা বিটটা গেছে। কেন এমন হয়? আল্লাহ পাকের কুদরতেই এক একজন এক এক দিকে ছড়ায়া যায়। কেউ দোকানে ঢুকে গেছে, কেউ ব্যবসায় ঢুকে গেছে, কেউ চাকরিতে ঢুকে গেছে, কেউ বিদেশে চলে গেছে, কেউ এখনো পড়ালেখা করতেছে, কেউ সাধারণ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাইতে আছে, কেউ সিএনজি চালাইতেছে। আছে না? কি বলেন? চতুর্মুখী ছড়ায় গেছে কিনা? কেমনে ছড়াই? আল্লাহর কুদরত। কার কুদরত এটা বলেন না? আল্লাহ। আল্লাহর ফয়সালা। নাহনু কাসামনা। আল্লাহ বলেন, আমি বন্টন করি, আমি বন্টন করি। কর্ম বন্টন করে দুনিয়াতে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া মা তা'মালুন, তোমরা যে যে আমল করছো, কাজ করতেছো, ওইটার সৃষ্টিকর্তাও আমি আল্লাহ। ওইটা তো আমিই করছি, আমিই করছি। তোমার দ্বারা দিয়ে এটা হবে, এটা আমার ফয়সালা। পরে দিয়ে যে ওইটা হবে, এটা আমার ফয়সালা। আবার আজ মাটি কাটবো, এটা আমার ফয়সালা। উনি যে দোকানদারি করবে, এটা আমার ফয়সালা। অতএব আমার বাবারা, আমি আপনাদেরকে কথাটা, যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল, মনে আছেন এই কথাটার থেকেই, সামান্য নেক কাজকেও কি মনে না করা, ছোট মনে না, বরং সামান্য নেক কাজ। আপনি এখানে 1 টাকা দেওয়ার সুযোগ পাইছেন, 1 টাকাই দিয়ে দেন। 1 টাকাই আপনার পুঁজি, 2 টাকাই আপনার পুঁজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, 3টা জিনিস তোমার পুঁজি, তোমার সম্পদের মধ্যে। 1 নাম্বার মা আকালা, 1 নাম্বার তুমি যেটা সরাসরি খাইছো, এটা তোমার পুঁজি। 2 নাম্বার অমা লাবিসা, তুমি যেটা সরাসরি গায়ে দিছো, এই জামা কাপড়, এটা তোমার। আরেকটা হলো ওয়ামা কাদ্দামা, যা তুমি নিজে আখিরাতের জন্য পাঠাইছো, এটাই তোমার পুঁজি। তোমার মুখের খাবার, তোমার সরাসরি গায়ের পোশাক, আর তোমার দান সাদকা, তোমার নেক কাজের খরচ, যেটা তুমি আখিরাতের জন্য পাঠাইছো। নবী বলেন, এই 3টাই তোমার, বাকিটি সব দুনিয়াটা দুনিয়াতেই। কি বলেন? সোফা, এটা আপনার কবরের সঙ্গীত। কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত। কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত বাজার, এটা ভাবা উচিত, এটা বোঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্ম উপলব্ধিটুকু যদি না থাকে, আহা, আমার এটা বেশি আফসোস। প্রতিদিন বলি বাজান, আমি, আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত। এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মুতে, একবার বৈশা মুতে,
একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে, একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, আরেকবার বেড়ি দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়, হ্যাঁ, শিক্ষার হই হুল্লোর। আপনি বলেন এটা কি কোনো জীবন? বেটা তুই বল, বেটা বাপ তুমি বলো না, তোমার বিবেক তোমাকে কি বলে? এটা কি একটা মানুষের জীবন হইতে পারে? বিনোদন বুঝি মানুষের 24 ঘন্টার, মানুষের জীবনের 24 ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে? হ্যাঁ, বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম? আপনি বলেন তাহলে সে কি পরিমাণ বেওকুফ? অথচ আপনারা ভাবতেছে হ্যাঁ মুসলমানের বুঝটুকু নাই, হেবড়ার ফুতে মেট্রিক পাস, শিক্ষিত তোর মিয়া, শিক্ষিত এখনো খারাইয়া মতে মিয়া, হে বলে শিক্ষিত। একটা সেজদা করতে জানে না। গত 1 বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন। এটা শিক্ষিত তো দূরে থাক, মূর্খতা তো মূর্খ হয় না বেটা। শক্ত হারামিতে তো হারামি হয় না মিয়া। একবার ভাবেন মিয়া মুসলমান, এই মুসলমান একবার ভাবেন, ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? আপনি দেখেন মিয়া, মালিক চেনে না যে, মনিব চেনে না যে, বাঁচানেওয়ালাকে যে চেনে না, লালনকারীকে চেনে না, পালনকারীকে চেনে না। আমার 24 ঘন্টা আমি যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হাতে আমার অস্তিত্ব, তাকে যে চেনে না, এ চিনলটা কি বলেন? শিখলোটা কি? শিখলোটা কি বলেন? এ বুঝলোটা কি বাজার? হা হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিছু কইেন না, কিছু কইেন না, কিচ্ছু বলিয়েন না, কিছু বলিয়েন না। আজকে হঠাৎ কইয়া কিরবেন? গাফেল তো অনেক দিন আগ থেকে গাফেল হয়েছে, কথা বোঝেন নাই? হ্যাঁ, অসুবিধা নাই আমার বাজান। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন, নিজেকে চেনেন। ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আল্লাহর নবী বলছে দিলকে প্রশ্ন করো, তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে ও বান্দা ভাবো তো, আগামীকাল যদি কিয়ামত, আগামীকালই কিয়ামত, তো আজ তুমি কি পাঠিয়েছ দেখো না, দেখো। আল্লাহ তাআলা বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি। বিআন্নাল্লাহ ইয়ারা, আমি সারাক্ষণ দেখে থাকি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি মাওলা কেন সেজদা পেলাম না? বলেন না বাপ, যুবক এই ছেলেরা বল না বাপ, আজ সারা দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর সাথে এত রাগ কেন করলা? মনিবের সাথে এত নারাজ কেন হলা? আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না? হ্যাঁ, মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই? হ্যাঁ, বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই? বন্ধু তোমারে 1 কাপ চা খাওয়াইছে, মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই? আহা, হায় হায় হায়, কে বুঝাবে এদেরকে? কে বুঝাবে? আপনি বলেন, আপনার ছেলেকে বলেন, কিরে বাপ আল্লাহর সাথে এত নারাজ কেন হলি? কেন এত নারাজ হলেন? কেন নারাজ হলেন? এই জন্য অনুরোধ আমার, ভাবেন আপনারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোরে আড়াল করে দিল? আমার থেকে কে রে তোরে ভুলাইয়া দিল? কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা? আমি কেন সেজদা পেলাম না? মিস কল দিলে বন্ধু
তুমি টের পেয়ে যাও, 6টা হরন দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না? যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি 2 সেকেন্ডের মিস কল, এইটা তো তুমি টের পাইলা। 2 ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে, তাইলেও তো ফিরাইয়া বলো যে আমার শুনি নাই, কেন বলছে বলো। মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি, এখন তো এশার নামাজ পর্যন্ত চলে গেল, আজকের সারাদিনে বান্দা 5 বার ডাকলাম, আমি কেন একবারও জবাব পেলাম না? গত 1 সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম, আমার সাথে কেন এত রাগ করলে বান্দা? কেন আমার এত কষ্ট দিলা? কেন? দুনিয়ার কোন বন্ধু যদি একটানা 2 দিন তোমারে ফোন দিয়ে না পায়, সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই, তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না, তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলি না। এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে, তার আরেক বন্ধু ওই যে এখানে আসছে, কই সালাউদ্দিন, কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে, না না হাসান রে ফোন দিছে 10-12 বার, আমি শুনতেছি, আমার পিছনে বসা। এরপরে যখন ওই ফিরাইছে, হে দেখলাম যে খুব রাগ, তোরে এতগুলো কল দিলাম, তুই ফোনটা ফিরাইলি না কেন, ধরলি না কেন? এই এখন আমার গাড়িতে বসে দেখছি কইতে আছে। মাত্র 10 মিনিটে 20 মিনিটে 10টা কল দিছে বন্ধু, সেই বন্ধুর প্রতি অভিমান করছে, কেন কলটা ফিরাইলি না, কেন ধরলি না? আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না, চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি, বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না? আরে বাপ, জানোস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ, জানোস না? নওজোয়ান, সুখ তো জীবনে তেমন কিছু পাইলি না, কষ্ট কিন্তু পাবি অনেক। নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই, আমরা জানি, আমরা বুঝ আছে। মোবাইলে চাইয়া, নর্তকী চাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই, আমরা একটা বুঝ আছে, আমরা আইডিয়া আছে, আমরা একেবারে চিড়া খাই না। রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না, বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না। সেজদার মধ্যে অনেক মজা আছে, রাত গভীরের তাহাজ্জুদে অনেক মজা আছে, কোরআনুল কারীমের তিলাওয়াতে অনেক মজা আছে, অনেক স্বাদ আছে, তুমি জানো না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যেই মজা পাই, যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো, তাইলে আমাদেরকে তরবারি গর্দানে রাইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে ছিনাই নিত।